বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন আর মানুষের ভাগ্য উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। রাজধানীতে নির্বাচনী জনসভায় তিনি সবাইকে 12ই ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা আর দুর্নীতি দমন বিএনপির প্রধান অগ্রাধিকার। নিজের ও দলের জন্য ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবেন। মনির হোসেনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাহুল রায়। 22শে জানুয়ারি সিলেটে নির্বাচনী জনসভা শুরুর পর থেকে সারা দেশেই জনসভা করেছেন, চেয়েছেন ধানের শীষের জন্য ভোট। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সমাবেশ শুরু করলেন রাজধানীতে। নিজ আসন ঢাকা 17 টিসিবি চত্বরে পথসভা দিয়ে শুরু করেন দিনের কর্মসূচি। ঢাকা 17তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। সেখান থেকে তিনি রওনা হন ঢাকা 16 আসনে নির্বাচনী সমাবেশের উদ্দেশ্যে। গত 22শে জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশ চষে বেরিয়ে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে রাজধানীতে শুরু করলেন ছুটে চলা। প্রতিটি সমাবেশেই প্রতিটি অঞ্চলের উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরেছেন তারেক রহমান। রাজধানীবাসীকেও একটি সুন্দর আর নিরাপদ শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে সেই প্রতিশ্রুতি পূরণের জন্য সবাইকে ধানের শীষের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। রাজধানীর পল্লবীতে ঢাকা 16 ধানের শীষের প্রার্থী আমিনুল হককে পরিচয় করিয়ে দিয়ে সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। নির্বাচনে জয়ী হলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। সেখানে শহীদ পরিবারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা 15 শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী জনসভায় তাদের জন্য ভোট চান তারেক রহমান। 13 তারিখ থেকে তুলি বিজয় হয়ে আসলে 13 তারিখ থেকে তুলি থাকবে এই এলাকার মানুষের পাশে। রাতে ঢাকা 13 ববি হাজ্জাজের আসনের শ্যামলী মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।